মাথা কি পাগল হয়ে গেছে? যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এই লোকটাই কয়েকদিন আগে বলছিলাম নবী শব্দের অর্থ সাংবাদিক। এটা 2 দিন পরে পরে এক একটা ডেলিভারি দেয়, বুঝেন নাই? এরপর আবার গত কয়েকদিন আগে বলতেছে আওয়ামী লীগ বিএনপির কথাও নাকি কোরআনে আছে সূরা মুজাদালায়। ওই এগুলো ওগুলোর মতোই নাকি? হ্যাঁ, এগুলো ওদের চাচাতো ভাই, ওদের দৃষ্টিতে মুফাসসির হতে পারে, আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী জেনে শুনে যারা কোরআন নিয়ে অবজ্ঞা করে, যারা ইসলামের তামাশা করে, তাদের 80% সত্য হলো কোরআন ইসলাম নবী নিয়ে তিরস্কারের কারণে ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। এক ফোঁটা দুধের মধ্যে চনা পড়লে দুধটা যেমন হালালের হুকুম রাখে না, ঠিক এমন ভাবে তার হাজার ইবাদত থাকার পরও মুস্তফার সাথে বেয়াদবি করার কারণে সব গুল্লাই গেছে, গুল্লাই গেছে। কথা বলেন ঠিক কিনা? চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। এবং তার জন্য শুধু তাই নয়, যারা সূরা আর রহমান তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে এবং 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে নিঃসন্দেহে এই সূরাটা আপনারা আমাকে দিয়েছেন যে বিষয়ের উপরে আমি এই সূরার তাত্ত্বিক এবং মাহাত্ম্য সম্পর্কে সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা বলতে সক্ষম হয়েছি। কেন? যে আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কথা বলছি। আপনাদের ধৈর্যচ্যুত হোক, আপনাদের ধৈর্যের কষ্ট হোক, এটা আমি চাইবো না। আপনাদের মেন্টালিটির উপরে খেয়াল করে আমি মূল কথা বলার চেষ্টা করছি। আপনারা বলুন রহমান কে? একটু বড় করে বলতে হবে, রহমান কে? আল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে এই সূরাটা 27 পারা সূরা আর রহমান মদিনায় যেটা অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা হলো 78। আয়াত সংখ্যা কত? 78টি আয়াত। প্রথম 6 আয়াত তেলাওয়াত করেছি। এই 6 আয়াতের ভিতরেই আমার রব কেমন রহমান অটোমেটিকলি অনেক কিছুই বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, দয়াময় রহমান। ওই যে কাফেররা ওই জিজ্ঞেস করত রহমান আবার কে? রহমান রহমান করে কেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের ছুরা প্রশ্নের জবাবে এমন একটি সূরা নাজিল করেছেন, নাজিল করতে গিয়ে শুরুতেই বলে দিয়েছেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি শিক্ষা দিয়েছেন কি? কাকে শিক্ষা দিয়েছেন? তো এখন তো আমার ওয়াজের লাইনটা একটু লড়ে যাবে। কাকে শিক্ষা দিয়েছেন? আমার নবীকে শিক্ষা দিয়েছেন। যারা বলে নবী লিখতে জানতো না, যারা বলে নবী পড়তে জানতো না, যারা বলে রাসূল মূর্খ, নাউজুবিল্লাহ কোন কেন, যারা বলে নবী উম্মি মানে মূর্খ, উম্মি নবী, এটার ব্যাখ্যা করে অবান্তর। যারা বলে নবী লিখতে জানতো না তাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে শিক্ষা দিয়েছেন? রাসূল বলছেন মুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। রাসূল পাকের শিক্ষক এই পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন আল্লাহর হাবিবের শিক্ষকের নাম কি? এই আওয়াজে মানে 3 বার বলুন কে? এতে কোনো সন্দেহ নেই। এই জন্য যুবক ভাইয়ের আমার, কোন আল্লাহ যিনি খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি মানুষকে কি করেছেন? হা ইয়া আইন সাদ আলিফ লাম মিম রা, হা মিম আলিফ লাম রা ইয়াসিন। আল্লাহু আকবার বলেন না কেন আপনারা? আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার কথাই তো কনসেপ্ট হুজুর ক্লিয়ার নাকি? এর বাহিরে কিছু আছে? এই 2 আয়াতের ভিতরে আমার রাসূলুল্লাহ শান খুঁজে পেলাম। আর তোমরা 30 পারা কোরআনে পড়ো কিন্তু রাসূলুল্লাহ শান খুঁজে পাও না। হ্যাঁ, শুধুমাত্র তুঙ্গুর হুজুর আকাশের চাঁদের মধ্যে দেখো। আর আমার নবীর শান যে হাতের মধ্যে আল্লাহ সিলেবাস দিয়েছে কোরআন,
এই কোরআনের মধ্যে পাও না। এই কোরআনে শুধু পাও কি, কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোরআনে যে আল্লাহ অনেকগুলো আয়াত বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত তোমাদের চোখে পড়ে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন বন্ধু আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। এই আয়াত তোমাদের চোখের মধ্যে পড়ে না। মা কানা মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, এই আয়াত তোমাদের চোখে পড়ে না। মাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত তোমাদের চোখে পড়ে না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত তোমাদের চোখে পড়ে না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই আয়াত তোমাদের চোখে পড়ে না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই আয়াত তোমাদের চোখে পড়ে না। ইয়াসিন তাহা, এই আয়াত এগুলো তোমাদের চোখে পড়ে না। আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ হলো আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো তোমাদের চোখে পড়বে না কেন? তোমরা তো তোমাদের মৌলবীরা যে সিলেবাস দিছে, যে ট্যাবলেট গিলাইছে, এই ট্যাবলেটটাই তোমরা বুঝো। সত্যকে তোমরা সত্য বলে ধারণ করতে পারো না। তোমার হুজুর যা বলে তাই। তুমি যদি হুজুর যা বলে তার বাইরে গিয়ে অন্ধ না হয়ে যদি প্রেমের সিনাটা খুলে দিতা, তাইলে কোরআনের ভিতরে মুস্তাফার শান খুঁজে পাইতাম। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই হাট হাজারের মানুষ আমরা নবীর পাগল। আর আওয়াজ করে নবীর শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে কে? বুইস্তু মুআল্লিমান, নবী বলেন আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তার মানে দ্যাট মিন্স আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষ। আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের থেকে, কিভাবে? আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা পানি, এরপরে লাগাইলাম রক্তের ফোঁটা, তারপরে গোশতের টুকরা, এরপরে বডি, এরপরে ভিতরে রড দিলাম মানে হাড্ডি দিলাম, এরপরে রুহু ঢুকাইয়া দিলাম, এরপরে পরিপূর্ণ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছি। কেন পাঠাইছেন? খলাকাল ইনসান, আমি যে সৃষ্টি করেছি মানুষকে আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কোনো তুলনা আছে? আল্লাহ কয় আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত কেমনে করবা মৌলবী? আল্লাহ কি হাট হাজারিতে নেমে এসে দেখাই দিয়ে গেছে? রাসূল বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সর্বোত্তম ইবাদত নামাজ। এই নামাজ পড়তে গেলে নবী হলেন আমাদের মডেল। রোজা রাখতে গেল নবী হলো আমাদের মডেল। হজ করতে গেল নবী হলো আমাদের মডেল। যাকাত দিতে গেল নবী হলো আমাদের মডেল। কোরআন পড়তে গেল নবী আমাদের মডেল। ইবাদত করতে গেল নবী আমাদের মডেল। নবী আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল হলো আমাদের জন্য উত্তম আদর্শ এবং আমাদের জন্য মডেল। চিৎকার মেরে বলেন মারহাবা। হাট হাজারের বাবা তাফসীর কি এর চেয়ে বেশি বোঝার দরকার আছে? আমার দেশের হুজুররা তো 7 দিন বিবি তাফসীর দিয়া শুধুমাত্র তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে পিয়ার সিস্টেম, তাফসীরে মুসা আলাইহিস সালাম, তাফসীরে আইয়ুব আলাইহিস সালাম, মাগার আমার নবীর শান খুঁজে পায় না। এগুলো হলো কোরআনটা ব্যবহার করে, ইসলামটা ব্যবহার করে সাধারণ পাবলিকে ধোঁকা দেয়। এখন দেখছেন না এত লুটপাট হইতেছে, এত দুর্নীতি হইতেছে, এত মানুষ খুন হইতেছে, এত মানুষ গুম হইতেছে, এত টাকা পাচার হইতেছে, এত মানুষ মারতেছে, এত মাজার ভাঙতেছে, এত লাশ কবর থেকে তুই আগুন ধরাই দিতেছে। এখন দি কোনো মৌলবীর কোনো প্রতিবাদ নাই। বুঝা গেল ওরা চেয়ার ওরা পেয়ে গেছে। এখন সুন্নিদের চেয়ার লাগবে না, সুন্নিদের আসন লাগবে না, এবং সুন্নিদেরকে কি জায়গা মতো যেতে হবে না। এখন কি আর আমরা টুস বিস্কিট খাই আরেক বেড়ারে ভোট দেওয়া দরকার আছে? এখন যেহেতু মাঠে নাইমে গেছি, সুন্নি জনতা, জোরে বলেন কোন জনতা? এ আওয়াজে মানি না, জোরে বলেন কোন জনতা? এই সুন্নি জনতা, এই নামটাকে বেশি বেশি প্রচার করবেন। সুন্নি জনতা, আমরা তৌহিদি জনতা না। তৌহিদি জনতার এক গ্রুপ কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দেয়, আরেক গ্রুপ ঘরে বসে থেকে প্রতিবাদ না করে ঘরে বসে থাকে। এখন আসল তৌহিদি জনতা কোনটা এটাই আমরা বুঝি না। এই জন্য তৌহিদি জনতার নামে বিভিন্ন ভেজাল আছে, বিভিন্ন অপব্যাখ্যা আছে, কিন্তু সুন্নি জনতার কাছে দেশও নিরাপদ, ইসলামও নিরাপদ। রাইট না? কথা কি সঠিক?
এবার আসেন, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বয়ান শিক্ষা দিয়েছেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। সেই রবকে, সেই রবের ব্যাপারে বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসুর অর্থ কি? কথা বলো, সূর্য। আশ-শামসু অর্থ কি? ওয়াল কমার অর্থ কি? এই চন্দ্র। চন্দ্র নিয়ে তিনটা আরবি ওয়ার্ড আছে। চন্দ্র নিয়ে কয়টা আরবি ওয়ার্ড? যেটা নতুন উঠে এটাকে বলে হেলাল। যেটা নতুন উঠে এটা কি বলে? যেটা একদম গোল হয়ে যায় এটাকে বলে বাদরুন। বাদরুন অর্থ কি? পূর্ণিমার চাঁদ। এই গোল হওয়ার পর আবার যেটা ছোট হয় এটাকে বলে কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হলেন তিনি, রহমান হলো তিনি। ওই কাফেরদেরকে আল্লাহ পই পই করে বুঝাই দিচ্ছেন, চিনস না রহমান কেটা? দেখ আমি কে। আর শামসুন, সূর্যদা আমি আল্লাহ তুলি। ওয়াল কামার, এটাও তুলি। বিহুসবান, নিয়ম মাফিক, হিসাব হিসাব করে, হিসাব হিসাব করে। সূর্য উঠতেছে ডুবতেছে, কোনো বেজাল? আরো জোরে করে, বেজাল? চন্দ্র উঠতেছে ডুবতেছে, বেজাল? বলেন এই সিস্টেমটার পিছনে কারিগর কে? আরো বড় করে, কারিগর কে? এরপরে বলতেছেন আর একটু চিনো, ওয়ান নাজমু, ওয়ান নাজমু তারকা। ওয়ান নাজমু কি? তারকা। এরপরে হলো ওয়াশ শাজারু, গাছ। ইয়াসজুদান, গাছ এবং তারকা যাকে সেজদা করে তিনি হলো আমার রব। রব চিন্তার কোনো অসুবিধা আছে? রহমান চিন্তার কোনো অসুবিধা আছে? এখন একটা আয়াত আছে, তেলাওয়াত করব কি করব না ভাবতেছি, এটা সেজদার আয়াত। বুঝেন না ব্যাপারটা? এরপর আমি একটু হালকা একটু বলে দিয়ে যাই। বলেন সেজদা করে, গাছ আল্লাহকে সেজদা করেছে, ওই চাঁদ আল্লাহকে সেজদা করেছে, সূর্য আল্লাহকে সেজদা করেছে। তো সুতরাং সেজদা হলো একজনের প্রতি আরেকজনের ভালোবাসার সর্বোচ্চ নমনীয়তা। সবকিছু উজাড় করে দিয়ে যাকে সেজদা করতে হয়, এই বাহিরে কাউকে আর সেজদা করা যাবে না। তিনি হলো তোমার আমার রব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সেই রবকে আমরা পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার যুবক ভাইয়েরা, কাফেররা রহমান চিনে না, মুসলমানরা রহমান নাম ছাড়ে না। যুগে যুগে যখন কাফেররা কোন ধরনের অবান্তর প্রশ্ন করেছেন, কাফেররা বলছেন কোরআন মানুষের বানানো। আল্লাহর হাবিব বলছেন কোরআন একজনের কালাম, কোরআন একজনের কথা। জবান খুলে বলেন তিনি কে? কাফেররা বলছে কোরআন আল্লাহ মানুষের বানানো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন না না, কোরআন মানুষের বানানো নয়। আপনারা জবান করে বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এরপর আমার যুবক ভাইয়েরা যখন বলছে কোরআন মানুষের বানানো, কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে, তখনই আমার আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম। তোমরা এই আয়াতের অর্থ করো। কাফেররা বলছেন না না, এটার অর্থ করা সম্ভব না। এরপরে কাফেররাও বুঝতে পেরেছে এটা মানুষের কোনো গ্রন্থ নয়। জবান খুলে বলুন গ্রন্থটা কার? এই জন্য রহমান নিয়ে তারা প্রশ্ন করেছে। দেখেন আল্লাহকেও ছাড়ে নাই, ওরা যুগে যুগে প্রশ্ন করেছে। স্বয়ং রব সব প্রশ্নকে রদ করে দিয়ে
হকের বার্তা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা, এই কোরআনের আয়াতের ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতটা পড়লে আপনি সব বুঝতে পারবেন। আল্লাহ চাঁদ বানাইলো, এই সূরার মধ্যে আছে। আল্লাহ কামার চন্দ্রের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। সূর্যের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। গাছের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে জান্নাতের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরার মধ্যে জান্নাতের অনেক নিয়ামতের কথা আছে। এরপর আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহরে চিনো না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ হলো সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রহমানকে চিনো না? রহমান হলো তিনি যাকে তন্দ্রা গ্রাস করতে পারে না, যাকে সূর্য গ্রাস করতে পারে না। যার তন্দ্রা আছে, যার নিদ্রা আছে, তারা মাখলুক। জোরে কোন ঠিক কিনা বলেন? যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তারা মাখলুক। আর যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো রহমান। এই জন্য আমার যুবক ভাইরা, এই রহমান সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদুন, এক ইলাহ। ওয়াহিদ বুঝে না, আহাদ বুঝে না। সূরা ইখলাসের মধ্যে যদি মৌলবীর গলার মধ্যে চেপে ধরে বলি, ও মৌলবী, আল্লাহ যে বলছে কুল হু আল্লাহু আহাদ, এখানে ওয়াহিদুন বললো না, আহাদ বললো কেন? বইলা যাও। মৌলবী বলবে আমার হুজুর বলে নাই। এই জন্য আমি একটু বলে দিয়ে যাই, শুনেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রহমান হলো তিনি যার কোনো শরীক নাই, যার সমকক্ষ কেউ নাই। এই রহমান সম্পর্কে আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা সেজদা করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? তাইলে আমরা সেজদা করি আল্লাহকে। আজকে যারা বলে মাজারে যাই আমরা আল্লাহর ওলিদেরকে সেজদা করি, মাজারে গিয়া নাকি সেজদা করি, আপনারা জবান খুলে কোন এদের কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? ওরা ভক্তিও বুঝে না, প্রেমও বুঝে না। এরা শরীয়তের মৌলবী গায়ে পড়া সুন্নিদেরকে ট্যাগ দেয়। ট্যাগ দিয়া ওই সুশীল সমাজের মানুষগুলোর সামনে আমাদেরকে বিতর্কিত বলে উপস্থাপন করে। তারা আমাদেরকে আলাদা সংখ্যার লোগো বানায় রাখতে চায়। এই জন্য আজকে হাট হাজারি বাবা, জবান খুলে আওয়াজ করে বলতে হবে, আমরা সেজদা করি একজনকে। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না তিনি কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ কইবেন না? আরে মেহেরবান মানি রহমান নাকি? মেহেরবান মানি কি? রহমান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, সুবহানাল্লাহ করে দে। ইয়া করিমু মেহেরবান, ইয়া
পাহাড় সমান, পাপের বোঝা মাথায় নিয়ে। রহমান আছে না নাই? আর পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, যেই গুনাহ মা জানে না, যেই গুনাহ বাবা জানে না, যেই গুনাহ বন্ধু জানে না। হাটহাজারীর মাহফিলে, ফতেহাবাদের মাহফিলে রাত্র 12:30টার পর আপনারা যারা বসে আছেন, যদি দিল খুলে মন খুলে রাহমাতুল লিল আলামিনের উসিলায় যদি তওবার মতো তওবা করতে পারি, আমাদের গুনাহ সেকেন্ডে মাফ হতে পারে কি পারে না? তিনি রহমান, তিনি উজাড় করে বলেছেন আমি রহমান। কাফেররা বলতেছে রহমানকে। আল্লাহ ইচ্ছা করলে কাফেরদেরকে সাথে সাথে মাটিতে ঢুকাই দিতে পারত। আল্লাহ বুঝাই দিয়েছে রহমান চিনস না, আমি রহমান। খলাকাল ইনসান, আমি রহমান মানুষ সৃষ্টি করেছি, আমি রহমান কোরআন শিক্ষা দিয়েছি, আমি রহমান আসমান বানিয়েছি, আমি রহমান আমি সব সৃষ্টি করেছি। আল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ আসমানটাকে 7টা স্তরে বানাইছি খুঁটি সারা। সিনস না আমি কেডা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাফেরদেরকে অবকাশ দিয়েছে। ফি তুগয়ানিহিম, কন্যা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরে ফিরে খাইবার জন্য একটা সুযোগ দিছে আর কি। যারা বলে রোজা আর পূজা এক কতই, খা হাটাজারি মাহফিলে এসে তারপরও খা। আর যেহেতু তোদের ভিতরে ভেজাল আছে, তাহলে মাঝে মাঝে মন্দিরে গিয়া প্রসাদ খা। এই সালাইতাছে আর কি, কোন রকম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন চালাইতাছে আর কি। অন্যরা নিলে কই ঘুষ, নিজেরা নিলে কই হাদিয়া, অন্যরা কইলে কই চাঁদাবাজি, নিজেরা কোটি কোটি টাকা নিয়ে কই হাদিয়া। বাটপার, 3 বার কণ্ঠী। রাইট রাইট। যেই গাদ্দারি উড়া করে, যেই মুনাফিকি উড়া করে, ইচ্ছে করলে আল্লাহ মাছের একটা কাঁটা গলায় লাগায়া রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারে। দেয় না রহমান তো, দেয় না গাফফার তো, দেয় না রহিম তো, লাস্টে কয় দেয় না কেন, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। আরো কিছু শুনবেন নাকি আজকে? আরো সামনে যাব? আমার কালকে একটা জানাজা আছে, এই জন্য আমার বন্ধুর আব্বা মারা গেছে। আমার বন্ধু বলে একসঙ্গে লেখাপড়া করছি কাদরিয়ায়, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। ওনার আব্বা আজকে 5:30 ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজায় যাওয়ার ইচ্ছা পোষণ করছি, তবে আমার জন্য দোয়া করবেন যেন যেতে পারি। তবে একটি কথা বলতে চাই, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আবার নিয়ে যাবেন। কেউ আগে, কেউ বলেন না, একটু মায়া করে বলেন, কেউ আগে। আচ্ছা বাবা, ওনার আব্বা আজকে চলে গেছে, দীর্ঘদিন হসপিটালে ছিল। ইচ্ছে করলে কি হসপিটালে তার প্রাণটা যেতে পারতো না? বন্ধুরা আজকে ফোন দিয়ে জিজ্ঞাসা, দোস্ত কোথায় ইন্তেকাল করেছেন? বলছে দোস্ত একদম সুন্দর করে আমাদের বাড়িতে ইন্তেকাল করেছেন। আমি বলছি যে উনি তো বাড়িটা সবচেয়ে বেশি পছন্দ করত, হয়তো আল্লাহ তাকে ঘরে নেওয়াটাই পছন্দ করেছেন। অনেক আবেদ মানুষ ছিল, অনেক আল্লাহওয়ালা ছিল। আল্লাহ যেন তার আব্বাকে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম দান করে। বলেন রহমান। আর রহমান কত সুন্দর নাম, ঠিক না বাবা? অনেক সুন্দর নাম। এই রহমান আমাদের গুনাহ আজকে হাটহাজারী ফতেহাবাদে সেকেন্ডের ভিতরে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ কি আটকে রাখতে পারবো? ডাব্লিউরা বুঝে না, ডাব্লিউরা বুঝে না। কিন্তু কেমনে টাকা নিতে হয়, কেমনে বাটফারি করতে হয়, কেমনে চিটিং করতে হয়, এগুলো তো আবার সেরা। একজনের সেরা বানাইছিলাম না কয়েকদিন আগে, বিয়াদবিতে সেরা। 3 দিন পরে ক্ষমা চেয়েছে, এবার তার লাইফটা গেছে সারা। এরা যে মিথ্যা কথা বলে আবারও প্রমাণ হলো।
আমরা সুন্নিরা গরিব হইতে পারি, আমরা বাটপারি জানি না। আমরা গরিব হইতে পারি, টাকার কাছে ঈমান বিক্রি করি না। রহমান চিনো না, আল্লাহ কয় চিনোস না আমি রহমান। কতগুলা বিশেষণ লাগাইছে এর পরে পরে, কয় আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, খলাকাল ইনসান, আর আল্লামাল কোরআন। কতগুলা লাগাইছে চিনোস না? এতগুলো লাগাই বলছে যা কিছু হইছে সব সব সৃষ্টির পিছনে যিনি কারিগর তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি মাঝে মাঝে একটু গরম হয়ে যায়, একমাত্র ওই বাটপারগুলার কথা যখন আমার চোখের সামনে আসে আমি আর বরদাস্ত করতে পারি না। এই কুরআন নিয়েও তারা মস্কারা করে, এমন বিয়াদব আছে না নাই? গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরিক। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এত সুন্দর আকাশে উদীয়মান তারকারাজির মতন, আকাশে দীপ্যমান চাঁদের মতন, সকালবেলার সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব। মাথা কি পাগল হয়ে গেছে? যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এই লোকটাই কয়েকদিন আগে বলছিলাম নবী শব্দের অর্থ সাংবাদিক। এটা 2 দিন পরে পরে একটা ডেলিভারি দেয়, বুঝেন নাই? এর ভরা আবার গত কয়েকদিন আগে বলতেছে আওয়ামী লীগ বিএনপির কথা নাকি কোরআনে আছে সূরা মুজাদালায়। ওই এগুলো ওগুলোর মতোই নাকি? হ্যাঁ, এগুলো ওদের চাচাতো ভাই। ওদের দৃষ্টিতে মুফাসসির হতে পারে, আমাদের দৃষ্টিতে মুকাজ্জিব। আমাদের জীবনে আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী জেনে শুনে যারা কোরআন নিয়ে অবজ্ঞা করে, যারা ইসলামের তামাশা করে, তাদের 80% সত্য হলো কোরআন ইসলাম নবী নিয়ে তিরস্কারের কারণে। ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। এক ফোঁটা দুধের মধ্যে চনা পড়লে দুধটা যেমন হালালের হুকুম রাখে না, ঠিক এমন ভাবে তার হাজার ইবাদত থাকার পরও মুস্তফা সাহেব বেয়াদবি করার কারণে সব গুল্লাই গেছে, গুল্লাই গেছে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? আর জোরে বলেন কে? এই সূরার মধ্যে আল্লাহ কয় ফাবি আলা রাব্বিকুমা তুকাযিবান। সব দিলাম, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? সবচেয়ে বড় হলো তুমি তো বড় নিয়ামত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। তুমি কিভাবে রবকে অস্বীকার করবা? এত কিছু দিয়েছি, কোনটাকে অস্বীকার করতে পারবা? তুমি যে বলো সূর্য, পারলে সূর্য উঠাইয়া দেখো, পারবে? পারবে না। এই জন্য বলছি কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে নিষ্প্রাণ। রব্বুল আলামিন হলেন সেই রহমান যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এখানে খলাকাল ইনসানের তাফসীরের মধ্যে দেখলাম খলাকা দিয়ে একটা তাওবিল করা হয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে খলাকা আবার ইনসান, খালাকতু আর ইনসান, ওখানেও খলাকাল ইনসান। এই মানুষকে কেন সৃষ্টি করেছেন? টেন্ডারবাজি করার জন্য সৃষ্টি করে নাই, খুন খারাপি করার জন্য সৃষ্টি করে নাই। ওই রহমান মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, এই খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর যে ইরাদা, এটা কি জানেননি? কয় আমার বান্দা, আমি বান্দারে পাঠাইলাম, বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া কাহারও গোলামি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি।
রোজার মাধ্যমে তারই গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারই গোলামি হয়, হজের মাধ্যমে তারই গোলামি হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দা সব গোলামি আমার জন্য করবি। আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো গো, আমি রহমানকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ, সুবহানাল্লাহ, আমাদেরকে স্মরণ করবে কে? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। আমাদের সিস্টেমটা হলো ইবাদতের দ্বারা স্মরণ করা। এখন আল্লাহ যে বলছে আল্লাহ ও বান্দাদেরকে স্মরণ করবে, আল্লাহ আমাদেরকে স্মরণ করার সিস্টেমটা কি? তাফসীর খুললা দেখেন, আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন, ও বান্দারে আমি আল্লাহকে স্মরণ করবি তোরা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত আর তোমাদের গুনাহ মাফ করে দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য ইবাদত আল্লাহর করতে হবে। ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রহমান হলো তিনি, আমি আল্লাহ হলাম তিনি, যিনি আল্লাহ হলো তিনি যিনি মুমিনের জানমাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আর পরে করে সুবহানাল্লাহ, যিনি আমাদের জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এরপরে আসন দিকে একটু সামনে যায়, তাইলে মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তাড়াতাড়ি পড়ছি তো কিছু তাসবিহ এদিক সেদিক হয়ে যেতে পারে। আবার মৌলবীরা কইছে যে আমি তারতিল হদর তাদবির বুঝি না। কিছু লোক আইছে মাঝে মাঝে বসে রয়েছে, আমার ভুলটা ধরতে পারলে কালকে ছাইরা আমার একটু কালার করবার লাগে। ওরা তো এখন আমাকে নিয়ে বড় জলার মধ্যে আছে যে কিনে এতদিন তুই মনে করছি এর এমন হয় কোনো দলের প্রোটেকশন দে, আমরা আয়ালই আমরা যে আইসি বাপ বোঝা যায়। এরপরে হে কোন ঠেলায় কথা কয়, আরে বেটা তুই তো দালালির জোরে কথা কস আর আমরা দলিলের জোরে কথা বলি। আমরা 11টা 14টা 20টা না 100 করস না, 100 কর। আমি পরিষ্কার ভাষায় বলছি, যদি আমাকে নিতে হয় আমি যে অপরাধী প্রমাণ করে আমাকে নিতে হবে। আর হুদুদি আমার নিয়ে 3 মাস ঢোকায় রাখবা 3 30 90টা মাহফিল মিস, পুরো 1 কোটিটা হই নাই। যদি নিয়ে রাখো তাইলে আমার 1 কোটি দিয়া যাও, নিয়ে রাখো। আর যদি 90 দিন রাখার পর প্রমাণিত হয় আমি নির্দোষ, তাইলে আমার টাকা তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমি যে খেদমত থেকে বঞ্চিত হইছি সেই খেদমত ফিরিয়ে দাও। কথা বল ঠিক না বেটি? হুট করে ধরে নিবে। ওই দিন শুনতেছি মুরগির বাচ্চা মারা লয়া 23 বছর পরে মুরব্বি বেড়ার জামিন হইছে। মুরগির বাচ্চা লয়া 23 বছর মনে ধরে নিয়ে এসেছে, ভালো রেখেছে, 23 বছর পরে তারা জামিন দিছে। এইটা কি বিচার ব্যবস্থা হতে পারে? আরে কথা বল, বিচার ব্যবস্থা হতে পারে? এই বিচার ব্যবস্থা ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অযথা কাউকে অভিযোগ করলেই মামলা নিবেন কেন? প্রমাণ লাগবে, তদন্ত লাগবে। তদন্ত ছাড়া মামলা এফআইআর করা এটা সুস্থ বিচার ব্যবস্থার পরিপন্থী। কথা বলেন ঠিক কিনা? কাগজে কলম বুঝেন? কথা বলেন, কলমের ভিতরে কালি বুঝেন? একবার আইসা অভিযোগ করছে এই ছেলে এই মেয়ের সাথে থাকছে। হ্যাঁ তাই নাকি? সাক্ষী কে? আমি সাক্ষী। তুই কি দেখছ? আমি শুনছি। এগুলো হবে না। কলমের ভিতরে কি কালি, একটা অঙ্গে জড়িত। এটা ফলাফল আছে, টাকবার দেয় লাইন বলেছে। শুধু অভিযোগ করলেই নেওয়া যাবে না, সাক্ষী লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা আমি এলাম ঢাকা সরোয়ার্দী উদ্যানে, ঘটনা করছে বিজয়নগর, মামলা করেছে আমার নাম। হোয়াট ইজ দিস? ল ইজ নট রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না, ল ইজ ইকুয়াল। আইন সবার জন্য সমান। এই জন্য আমি বলছি যে রহমান তিনি, তোমার প্রত্যেকটা কর্মের হিসাব যিনি নিবেন তিনি রহমান।
হোক উপেনে, হোক গোপনে, হোক প্রকাশ্য, হোক অপ্রকাশ্য। He is the first, last, open and secret. Allah is almighty and creator. There is no God but Allah. বাটপারি করো, সাধারণ পাবলিকে ধোঁকা দিতে পারবা। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা একটু কাটাই হবে, তবে তাফসীর করে মাহফিল দিছি এই জন্য বেশিরভাগ একাডেমিক কথা বলছি। চিল্লাচিল্লি করলো একাডেমিক কথা বলছি, ঘটনা বলতে গেলে একাডেমিক বলছি, ওই বাটপার গুলোর ধরতে গিয়েও একাডেমিক বলছি। কথা বলেন ঠিক? আর তারা করে তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার সিস্টেম, এছাড়া আর কোনো ওয়াজ নাই। আরে বেটা, তোর রাজনীতি করার মন চাইলে আলাদা মাহফিল সাজা, আলাদা মন সাজায়া কর তোর দলের দালালি, দেখি কয়টা লোক আগে। এরাই তো সারাদিন রাত কষ্ট করে ফতেবাদের ফুলা হন, এত কষ্ট করে মাহফিল সাজাইব, এরপরে আমার দেশে 42টা গ্রুপে লুকাইব। হ্যাঁ, মুক্তার ভাই আজকে কইছে আমরা সুন্নি মাহফিলে সুন্নিদের প্রার্থী। বেশি বইলে ফেলছি না খেয়ে বলে তো নীরব কেন? এগুলা বাপ কোথায়? হাত তোলেন না কেন? এটা স্লোগান হোক না কেন? ইনশাল্লাহ।